ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব ইসলামপুর গ্রামে। গ্রামটা দেখতে অনেক সুন্দর। গ্রামের মানুষ সহজ সরল। এই গ্রামে থাকত রহিম জেলে এবং তার ছোট্ট একটা মেয়ে খাদিজা। জেলের প্রথম বউ মরে যাওয়াতে সে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় পক্ষের একটা ছেলেও আছে। তারপর এই যে নবাবজাদি, এখানে বসে বসে কি হচ্ছে শুনি? ঘরে তো মেলা কাজ পড়ে আছে। থালা বাসন মাজা, গোয়াল ঘর পরিষ্কার করা, গরুকে খাবার দেওয়া, আরও কত কাজ। এগুলো কে করবে শুনি? মা, আজকে সকালবেলা পুকুর পাড়ে গিয়েছিলাম। দেখলাম এক বৃদ্ধ মহিলা গোসল করতে নেমেছে, কিন্তু পুকুর থেকে আর উঠতে পারতেছে না। তাই আমি সাহায্য করলাম, বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। এজন্য একটু দেরি হয়ে গেল। তুই যে মানুষের উপকার করিস, তার বিনিময় কি পাস? কিছুই তো পাস না। শুধু শুধু উপকার করতে যাস কেন? উপকার করতে আমার ভালো লাগে মা, তাই উপকার করি। তার বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। এবার যা, ঘরের সমস্ত কাজ কর। এরপরে আমার ছেলে ইব্রাহিম, তাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। আব্বাস ভাই, আপনি আমার বাড়িতে অনেক দিন ধরেই আছে, তাই একটা কথা বলতে চাই। আমার ছেলে আব্দুল্লাহ যথেষ্ট বড় হয়েছে, কলেজে পড়ে। তাই আমি চাচ্ছি বাড়িতে একটা বউ নিয়ে আসব, ছেলেটাকে দিয়ে দিব। এটা তো খুবই ভালো কথা বাবু আব্দুল্লাহ। বাবা জীবনের জন্য ভালো একটা মেয়ে দেখতেই হবে। তাহলে আজ থেকে খোঁজার চেষ্টা করি। কিন্তু বাবু আব্দুল্লাহ বাবার জীবনের মতামত রয়েছে। আমার বিশ্বাস আমার ছেলে রাজি হবে। কয়েকদিন ধরে আমার শরীরের অবস্থা ভালো নয়। বেঁচে থাকাকালীন বউটাকে দেখে যেতে চাই। তুমি খোঁজার চেষ্টা করো। আমার মেয়ে খাদিজা কোথায়? অনেকক্ষণ ওরা দেখছি না। তুমি জানো না, বাসায় আসলে মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগে না। তোমার তো দেখতেছি মেয়ের প্রতি দরদ বেশি। কই, তোমার তো ছেলেও আছে। ছেলের কথা তো জিজ্ঞেস করলে না। এই শোনো, খাদিজা যেমন আমার মেয়ে, রবিন সে কিন্তু আমার ছেলে। কাউকে আমি আলাদা করে দেখি না। তবে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমার সম্পত্তি ছেলে মেয়ের নামে সমানভাবে ভাগ করে দিব। সম্পত্তির ভাগ দুইটা নয়, একটা হবে। সেটা হচ্ছে আমার ছেলের নামে। আমার ছেলে সব পাবে। এই শোন, খাদিজা আমার প্রথম স্ত্রীর সন্তান, আর তুমি দ্বিতীয় স্ত্রী। তারপরও তোমাদের সকলকে আলাদাভাবে দেখি না। তাই সম্পত্তির ভাগ দুইটাই হবে। আর এই নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। এরপর রহিম জেলের দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলে পরিকল্পনা করল রহিমের প্রথম পক্ষের মেয়েকে মেরে ফেলবে অর্থ সম্পদের লোভে। যেমন কথা তেমন কাজ। মেয়েটাকে বস্তার ভেতর বন্দি করে জঙ্গলে রেখে আসলো। ওই দিক দিয়ে সেই মহাজনের বাড়িতে থাকা আব্বাস ভাই দেখতে পায় এবং মেয়েটাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। তারপর মহাজন সাহেব, এ মেয়েটার নাম খাদিজা। খুবই ভালো মেয়ে। তার সৎ মা তাকে অত্যাচার করত, এজন্য আমি দেখতে পেয়ে নিয়ে এসেছি। খুবই ভালো করেছ আব্বাস ভাই। মেয়েটা দেখতে সুন্দর আছে। খাদিজা মা, ভয় পাস না। আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। আমার মেয়ে হয়। এরপর অনেক দিন কেটে যায়। রহিম জানতে পারে তার মেয়ে হারিয়ে গেছে। মানসিকভাবে ভেঙে পড়ে রহিম এবং মেয়েটাকে খুঁজতে খুঁজতে সেই বাড়িতে এসে উপস্থিত। তারপর মহাজনকে সব খুলে বলল। সব কিছু শুনে মহাজন সিদ্ধান্ত নিল রহিমের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার 2 দিন পর রহিম বাড়িতে পুলিশ নিয়ে আসলো এবং মেয়েটার উপর অত্যাচারের কারণে ধরে নিয়ে গেল। এরপর রহিম তার মেয়ে মহাজনের বাড়িতে থেকে সুখে ঘর করতে লাগল।